ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। টাইটেল দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন কি করতে চাচ্ছি। অনেকেই আছেন বাসায় ইন্দুরের যন্ত্রণায় অতিষ্ঠ, এই জায়গায় কুটকুট করে, ও জায়গায় কুটকুট করে, আবার বিষ দিলেও সমস্যা, কারণ যে জায়গা সে জায়গায় মরিয়ে পোটলায় থাকে, গন্ধে অনেকেই অতিষ্ঠ হয়ে যান। তো এই কারণে ইন্দুর তাড়ানোর আজকে একটা সহজ টিপস দেব। এই পদ্ধতিটা অবলম্বন করলেই ইন্দুর একটাও ঘরে থাকবে না, সব দৌড়ে সেরে যাবে। তো যাই হোক, সেই টিপসটা দেওয়ার আগে একটা প্রশ্ন করি সবার কাছে। আমি কি কোনোদিন আপনাকে কাউরে কইছি যে ভাই এনসিপির একটা ভোট দিয়েন, বা জামাতের একটা ভোট দিয়েন, অথবা বিএনপির একটা ভোট দিয়েন? তাহলে আমি যখন বাগেরহাটের বিভিন্ন মেলাঘাটের ভিডিও করি, কোনো সমস্যা নেই, ওয়াজ মাহফিলের ভিডিও করি, কোনো সমস্যা নেই, গ্রামঘাট রাস্তাঘাট সব এস্তা রস্তা রয়ে ফেলাচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে বাগেরহাটে যারা এই রাজনীতিবিদ আছে, তারা যখন কোনো অনুষ্ঠান করে বা বিভিন্ন প্রোগ্রাম করে, সেটা যখন তুলে ধরি, কিছু কিছু মানুষের পাশার মধ্যে এরম কুটুর কুটুর করে, বা এই নতুন দলে জয়েন করেছে, পথ ছাড়ছে, ইডা সিডা। ও ভাই, আমি কি বাংলাদেশের মানুষ না? আমি কি বাগেরহাট আমার জন্মভূমি না? তাহলে বাগেরহাটে কোন জায়গায় কি হচ্ছে এটা আমি তুলে ধরলে সমস্যাটা কোথায় আপনার? হ্যাঁ, তবে এটা সবাইরে করছি না, কিছু কিছু মানুষের জাগো আর কি এই কুটুর কুটুর কামড়ানোর ব্যারাম আছে। তো যাই হোক, এগুলো করেন না, কারণ আমি ওই রাজনীতির মধ্যে নেই, কারণ আমার একটু হলেও কিছু যোগ্যতা আছে, সেগুলো দিয়েই আমি মোটামুটি মানুষের কাছে খুবই ভালোবাসা পাইছি বা পাচ্ছি। আমার ওই কোনো দলে ঢুকে জনপ্রিয়তা অর্জন করার কোনো ইচ্ছা আমার নেই, আর কারো নাম ভাঙা খাওয়ারও কোনো ইচ্ছা আমার নেই। তো যাই হোক, আমি সবাইরে ভালোবাসি, আর এই ভালোবাসা নিয়েই চলতে চাই। তো ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ওই ইন্দুর মারা যে টিপসের যে বিষয়টা, সুন্দর করে আপনারা অল্প টাকার মধ্যে একটা সুপার গ্লু কিনবেন। সুপার গ্লু কিনে যে কোনো কায়দায় কষ্টে মষ্টে একটা ইন্দুর ধরবেন, ধরে পাছায় 3 ফুট লাগায় দিয়ে ছেড়ে দেবেন। তারপরে মনে করেন যে ওই ইন্দুর ও যখন আগা মোতা বন্ধ হয়ে যাবে, সে সময় মনে করেন যে একদম ঘরে আজ যেগুলো থাকবে সেগুলো কামড়ায় কুমড়ায় খেদা দেবে। ঠিক আছে? তো মানে ঘরে একটাও ইন্দুর থাকবে না, শিওর, আমি শিওর। পদ্ধতিটা অবলম্বন করেন, দেখবেন যে ঘরে ইন্দুরের আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে দিবেন। আর আমার মনের যদি আমার এই কথার জন্য যদি কেউ মনে কষ্ট পান, তা নির্দ্বিধায় ক্ষমা টমা করে দিন। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ওইদিক যাওয়া যাবে না।